Good morning to all my students. Welcome to online mode class. Today our first lecture, the subject engineering mechanics, and today our topics is introduction part of engineering mechanics. Let me know about the science and engineering. What are the difference between them? We have studied in our previous class, that is class 10th 11 12. We have studied science. আমরা কি পড়েছি? Science is nothing but gaining knowledge through appropriate laws and results from experiments. আগে আমরা এটাই পড়েছি যে সায়েন্সের মধ্যে যেটা পড়েছি, ল পড়েছি, যেমন ল পড়েছি নিউটনস ল, আর্কিমিডিস প্রিন্সিপাল, এগুলো হচ্ছে সায়েন্স। আইনস্টাইনস, যেসব সায়েন্টিস্টের যে সব স্টেটমেন্ট দেওয়া আছে সেইগুলো আমরা পড়েছি সায়েন্সে। অ্যান্ড সেখান থেকে আমরা নলেজ গেইন করেছি, এমনকি কিছু এক্সপেরিমেন্ট করেছি, তার মাধ্যমে যে রেজাল্ট পেয়েছি। তো in this course, diploma in engineering, we have studied engineering mechanics. First, let me know about what is engineering. In engineering is the application of results obtaining through experiments, laws and principles for obtaining certain desired phenomena. কি বলতে চাইছে এখানে এটাই বলতে চাইছে যে আমরা আগে যা পড়েছি সায়েন্স সেটা আমরা শুধু কি নলেজ গেইন করেছি, কিন্তু এখানে সেই নলেজটাকে নিয়ে আমাকে অ্যাপ্লাই করতে হবে। কোন নলেজগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে? যে আমরা যে রেজাল্ট পেয়েছি অ্যাপ্লিকেশন থ্রু, যে রেজাল্ট পেয়েছি যে এক্সপেরিমেন্টের মাধ্যমে এবং লস মাধ্যমে এবং প্রিন্সিপাল স্টেটমেন্টের মাধ্যমে, সেই সব স্টেটমেন্ট এবং প্রিন্সিপাল নিয়ে আমাকে অ্যাপ্লাই করতে হবে যে আমার ফিল্ডে কী কাজ লাগবে। সেটাই হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং। আর তাহলে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই। তা আমাদের টপিক হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো মেকানিক্স কী জিনিস? মেকানিক্স বলতে কী বোঝায়? মেকানিক্স হচ্ছে এটাই যে মেকানিক্স ইট ইজ দ্য সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য বিহেভিয়ার অফ বডিজ অ্যাট রেস্ট অর ইন মোশন আন্ডার দ্য অ্যাকশন অফ এক্সটার্নাল ফোর্স। ইট ক্যান বি ইন কেস অফ সলিড অর ইন কেস অফ ফ্লুইড। এটা ফ্লুইডের ক্ষেত্রেও হতে পারে এবং সলিডের ক্ষেত্রেও হতে পারে। নাও আমরা এবার ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কেন পড়ব, কেন স্টাডি করব? হোয়াই ডু উই স্টাডি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স? তিনটে কারণ হতে পারে। একটা হচ্ছে ডিজাইন অফ মেকানিজম অ্যান্ড সিম্পল মেশিনারি ইউজ ইন ডে টু ডে। আমরা দিন বাই দিন যে সমস্ত মেশিনারিগুলো ইউজ করছি, যেসব মেকানিজম অ্যান্ড সিম্পল মেশিনারিগুলো ইউজ করছি, সেগুলো আমরা কোথায় থেকে পাচ্ছি, কিভাবে আসছে সেগুলো, তার লাইফ রিকোয়ার কী আছে, সেই সব নলেজ গেইন করতে, সেই সব নলেজকে আমি কিভাবে অ্যাপ্লাই করব। মেকানিক্স ইনফ্যাক্ট অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল অফ ইঞ্জিনিয়ারিং। এটাই হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিংয়ের মোস্ট ফান্ডামেন্টাল সাবজেক্ট মেকানিক্স। যে এর মাধ্যমে আমি কি মেশিনারিগুলো কী রিকোয়ারমেন্ট, আমার কী রিকোয়ারমেন্ট লাগবে, তার জন্য আমাকে স্টাডি করতে হবে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। সেকেন্ড হতে পারে মেকানিক্স প্লেস এ বেসিক পার্ট ইন ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি, দ্যাট ইজ স্পেস। ইট ইজ ইন স্পেসের ক্ষেত্রে। স্পেস কন্ট্রিবিউটিং টু আওয়ার নলেজ অফ দ্য ওয়ার্কিং নেচার। আমার কাজের ক্ষেত্রে যে ফিজিক্সের যে অ্যাপ্লিকেশনগুলো আছে, সেই অ্যাপ্লিকেশনগুলোকে নিয়ে আমি কিভাবে কাজ করব, যে আমার ফিউচার লাইফটা কী হবে। যেমন হচ্ছে কোনো অ্যাস্ট্রোনমি অর্থাৎ স্পেসের ক্ষেত্রে কোনো স্পেসশিপ, কিংবা ফিজিক্সের ক্ষেত্রে বলা যেতে পারে কোনো ইন আওয়ার গ্রাউন্ড অর স্পেস, যে সমস্ত পার্টগুলো
বেসিক পার্টগুলো আমি দেখতে পাচ্ছি, সেগুলোর ক্ষেত্রে আমাকে কি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থেকে আমাকে স্টাডি করতে হবে। Now, third point is with the knowledge of the mechanics, any person can solve any problem by applying his knowledge. আমি যদি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ে থাকি, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইজ a basic part of civil engineering, mechanical engineering, and so many other aerospace engineering also. It is a basic part of those engineering. যে এই সাবজেক্টটা প্রথমত আমাকে জানতে হবে, তাহলে আমি জানতে পারলে কি আমার কাজ করা, ফিল্ডে কাজ করা কি আমার সুবিধা হবে, এবং কি আমার নেক্সট যে সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্টগুলোকে আমাকে স্টাডি করতে আমার সুবিধা হবে। এর পরপর যে পার্টগুলো আছে সে পার্টগুলো হচ্ছে মেকানিক্সের পরে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের পরে আছে আমার স্ট্রেংথ অফ মেটেরিয়াল, and design of machine, and design of building, design of bridge, design of steel structure, theory of machine. কিন্তু এগুলো করতে গেলে আমাকে নলেজ নিতে হবে, আগেই নলেজ নিতে হবে, আমার ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের নলেজ নিতে হবে। তাহলে এই হলো বেসিক তিনটে পয়েন্ট, যেই তিনটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেই কারণে আমরা কি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটাকে আমরা স্টাডি করব। নেক্সট, what are the important application of engineering mechanics? What are the important applications of engineering mechanics? ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের অ্যাপ্লিকেশন আমি এখানে চারটে তুলে ধরেছি, যে চারটে তুলে ধরেছে তার মধ্যে সব কিছুই চলে আসছে বলতে গেলে পারে। যেখানে হচ্ছে মেন হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইঞ্জিনস, যে সমস্ত ইঞ্জিনসগুলো আমরা ইউজ করছি, আমাদের ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে, তার যে ওয়ার্কিং প্রিন্সিপালগুলো কী আছে সেটা একমাত্র। দেন এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন এ শিপ অর বোর্ড ইন ওয়াটার, যে সমস্ত শিপ কিংবা বোট যে ওয়াটারে যে মুভ করছে, জলের ওপর যে মুভ করছে নদীতে কিংবা সমুদ্রে, তার যে এক্সটার্নাল ফোর্স যে অ্যাপ্লাই হচ্ছে সেটা কীভাবে অ্যাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন, যে এক্সটার্নাল ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য যে বোট কিংবা শিপটা মুভ করছে। নেক্সট হতে পারে স্টাডি অফ মিসাইল অ্যান্ড এরোপ্লেন, এটা টোটালি স্পেসের ক্ষেত্রে বলা যেতে পারে। এরোপ্লেন, স্টাডি অফ এরোপ্লেন অ্যান্ড মিসাইল, এটার ক্ষেত্রে যে আমার এক্সটার্নাল ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, যে মিসাইলটাকে আমি কীভাবে ছাড়ছি, কিন্তু এরোপ্লেনটা কীভাবে ফ্লাই করছে, এটা হচ্ছে বেসিক পার্ট, বেসিক ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। Now, fourth point is the most important point in regarding about civil engineering. The force, that is the force developed in trusses and frames to resist the wind or seismic load and other external loads. That is winds load or seismic load. Winds or seismic load and others external force. যেমন ট্রাস বলতে এখানে বোঝায় যে কোনো একটা রেলওয়ে ব্রিজের ওপর দেখতে পাবে যে ফ্রেমটা দেখতে পাই, ওটাকে বলা যেতে পারে ট্রাস। কোনো একটা ব্রিজে কিংবা কোনো যদি বলে মনে করি যে রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে দেখতে পাই ওভারব্রিজে যেগুলো যে স্ট্রাস ফ্রেম করা আছে ওইগুলো হচ্ছে স্ট্রাস। সেটাকে লাইক দেখতে কেমন দেখতে বোঝায়, যেটাকে দেখতে বোঝায় আমরা অনেকেই দেখেছি একটা ব্রিজ, এই ফ্রেমগুলো যেমন করা থাকে, এটা হচ্ছে ট্রাস। এই ট্রাসের অ্যাপ্লিকেশনগুলো আছে, যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমাকে জানতে গেলে ট্রাসের অ্যাপ্লিকেশন, যে প্রত্যেকটা ট্রাস মেম্বারে যে ফোর্স আমার ক্যালকুলেশন করব, কীভাবে ক্যালকুলেশন করতে, এটা হচ্ছে টোটালি অ্যাপ্লিকেশন অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মাধ্যমে এই ট্রাসের যে ফোর্সগুলো আমি অ্যাপ্লিকেশন, কোথায় আমার টেনশন ফোর্স লাগবে, কোথায় কম্প্রেসিভ ফোর্স লাগবে, সেগুলোকে আমাকে জানতে হবে থ্রু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। নাও, what are the branch of engineering mechanics? Next, what are the branch of engineering mechanics? Branches of engineering mechanics.
মেকানিক্সে মেনলি দুটো ব্রাঞ্চ, এক হচ্ছে সলিড মেকানিক্স, নাম্বার 1 is solid mechanics, and another is fluid mechanics. One is solid mechanics and another is fluid mechanics. In this chapter, in this subject, we will study about solid mechanics, not fluid mechanics. Fluid mechanics is the part of fluid, that is liquid or gas, and solid mechanics is the main topic in our syllabus, that is the engineering mechanics, that is solid mechanics. In this part, the solid mechanics are divided in two parts. One is a rigid body. It is about solids, or it is about fluid, that is fluid statical and fluid dynamical. Fluid statical and dynamics. আর সলিড মেকানিক্স অ্যাবাউট সলিড বলতে যেটা দুটো পার্টে ভাগ হতে পারে, যেটা সলিড, এক হচ্ছে রিজিড বডি and another one is deformable body. আর পরে আসছে হোয়াট ইজ রিজিড বডি, হোয়াট ইজ ডিফর্মেবল বডি, এগুলো আমি পরে আসছি। ফার্স্ট যে সমস্ত পার্টগুলো আমি দেখতে পাচ্ছি যে রিজিড বডি হচ্ছে দু টাইপের হতে পারে, যেটা হচ্ছে বডি অ্যাট রেস্ট, দ্যাট ইজ স্ট্যাটিক্স, অ্যান্ড বডি ইজ ইন মোশন, যেটাকে বলা যেতে পারে ডাইনামিক্স। এটার ক্ষেত্রে দুটো পার্ট আছে, যেটা হচ্ছে এক হচ্ছে স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক্স। অ্যান্ড ডিফর্মেবল বডির ক্ষেত্রে যেটা বলতে পারছে কাইনেটিক্স অ্যান্ড কাইনেমেটিক্স। অ্যান্ড ডিফর্মেবল বডির ক্ষেত্রে আছে কাইনেটিক্স অ্যান্ড কাইনেমেটিক্স। and kinematics. Now, what are the definition of those terms? What is rigid body? What is statics? What is dynamics? What is deformable body? What is kinetics and kinematics? What are the definition of this term? First, we have to study the definition. Main definition. What is rigid body? Rigid, এটা বাংলা একটা টার্মস আছে যেটাকে বলা হয় দৃঢ় বস্তু, rigid body. Rigid body, it is defined as, it is nothing but a body in which the particles do not change their relative position under the action of external force, any external force.
মানে যদি আমি কোনো বস্তুর ওপর যে বস্তুর ওপর আমি যদি কোনো বল প্রয়োগ করি, বাইরে থেকে কোনো বল যদি প্রয়োগ করি, সেই বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর মধ্যে যে পার্টিকেল, সে পার্টিকেলে কোনো যদি ডিফর্মেশন না হয়, বস্তুটা সরবে না, বস্তুটা ডিফর্ম হবে না, বস্তুটা কোনো ফ্র্যাকচার হবে না, সেই বডিটাকে বলা যেতে পারে রিজিড বডি। অ্যাকচুয়ালি রিজিড বডি বলতে দুনিয়াতে কোনো কিছুই নেই। নো বডি আর পারফেক্টলি রিজিড। তো ডেফিনিশন কী হতে পারে রিজিড বডি? এ বডি in which the particle do not change their relative positions under the action of external force. Do not change their relative position under the action of any external force is called rigid body. তাহলে এখানে কি বোঝাচ্ছে রিজিড বডি? রিজিড বডি এটাই বোঝাচ্ছে যে রিজিড বডি এটাই বোঝাচ্ছে যে এই যে পার্টিকেলস বডির মধ্যে, একটা বডি কী হয়, একটা বডি হচ্ছে সো মেনি পার্টিকেলস নিয়ে তো একটা বডি তৈরি। পার্টিকেলস কী বলতে বোঝায় পার্টিকেলস বলতে বোঝাচ্ছে পার্টিকেলসে দ্যার ইজ নো ডাইমেনশন অ্যান্ড নো মাস, জিরো মাস। অ্যাকচুয়ালি পার্টিকেলস ইজ এ জিরো মাস। কণা, যেটা আমরা আগে জেনেছি যে অ্যাবাউট পার্টিকেল, যে তার কোনো ভর নেই কিংবা তার কোনো আকার আকৃতি বলে কিছুই নেই, খুবই ক্ষুদ্র, খুবই সূক্ষ্ম। সমস্ত পার্টিকেলস মিলেই হয় একটা বডি। আর একটা বডি ইন হুইচ দ্য পার্টিকেল, বডির মধ্যে যে সমস্ত পার্টিকেল আছে, সে পার্টিকেলের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। হ্যাঁ, তার স্থানের কোনো পরিবর্তন হবে না কিংবা কোনো ডিফর্মেবল হবে না। আন্ডার দ্য অ্যাকশন অফ এক্সটার্নাল, বাইরে থেকে যদি আমি কোনো এক্সটার্নাল ফোর্স যদি আমি অ্যাপ্লাই করি, সেই ফোর্স অ্যাপ্লাই করার ক্ষেত্রেও যদি সেই বডির মধ্যে পার্টিকেলের কোনো যদি ডিফর্মেশন কিংবা কোনো যদি চেঞ্জ না আসে, তবে সেই বডিটাকে আমি বলতে পারি রিজিড বডি। অ্যাকচুয়ালি নো বডি আর পারফেক্টলি রিজিড। কোনো বডি নেই যে সেটা পারফেক্টলি রিজিড। এটা এখানে লিখতে পারি অ্যাকচুয়ালি নো বডি ইজ পারফেক্টলি রিজিড। No body is perfectly rigid. Now next is what is deformable body. তাহলে এখানে ডিফর্মেবল বডি বলতে কী বোঝায়? নেক্সট চলে আসি। ডিফর্মেবল বডি তাহলে এটাই হবে যে কোনো একটা বডিকে যদি আমি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, তা বস্তুর মধ্যে যে পার্টিকেল, যেগুলো বডির মধ্যে যে পার্টিকেল আছে, সেই পার্টিকেলের কি স্থান পরিবর্তন হতে পারে কিংবা তার যে ইন্টার রিলেশন সেগুলো পরিবর্তন হতে পারে, সেই বডিটা হবে ডিফর্মেবল বডি। যে বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করার ফলে যে বডির মধ্যে কোনো চেঞ্জেস আসছে, সেটাকে বলা যেতে পারে ডিফর্মেবল বডি। তাহলে এখানে ডেফিনেশনটা লিখে নিই ডিফর্মেবল বডি। A body in which the particle change their position under the action of any external force. A body in which the particle change their positions under the action of
under the action of any external force is called deformable body. তাহলে এখানে ডিফর্মেবল বডি বুঝতে পারলাম, যে আগেই বললাম আমি যে কোনো যদি ফোর্স বাইরে থেকে যদি কোনো বডির ওপর, যে বডির ওপর ফোর্স অ্যাপ্লাই করছে সেই বডির যদি তার ভিতরে যে পার্টিকেল আছে সেই পার্টিকেলের যদি কোনো স্থান পরিবর্তন হয়, কোনো ইন্টারচেঞ্জ হয়, তাহলে সেই বডিকে আমরা ডিফর্মেবল বডি বলতে পারি। নাও হোয়াট ইজ স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক্স? Statics and dynamics. Static, it is the branch of engineering mechanics which deals with the study of bodies at rest under the action of force. Statics. Statics, it is a branch of engineering mechanics which deals with the study of body at rest under the action of force. Bodies. Statics, it is defined as it is a branch of engineering mechanics which deals with the study of body at rest under the action of force. যে বডিটা বলতে গেলে এবারে কোনো একটা বডি সেটা মুভ করবে না, এক জায়গায় স্থির হয়ে থাকবে। যদি আমি বাইরে থেকে বল প্রয়োগ করি সে বডিটা স্থির, কিন্তু তার বডির মধ্যে হতে পারে, এমন হতে পারে তার বডির মধ্যে হচ্ছে কি ডিফর্ম হচ্ছে, তার পার্টিকেলের মধ্যে ডিফর্ম হচ্ছে, কিন্তু বডি, ইট ইজ এ বডি ডাজ নট মুভ, বডিটা কোনো মুভমেন্ট হবে না। যদি মুভমেন্ট যদি না হয় সেই বডিটাকে আমি বলতে পারি স্ট্যাটিক্স, ইট ইজ রেস্ট। অ্যান্ড what is body dynamics? Dynamics is nothing but it is also a branch of engineering mechanics which deals with the study of bodies in motion. এটা বডিটা মুভমেন্ট চলবে, এটা বলা যেতে পারে ডাইনামিক্স it is a branch of engineering mechanics is a branch of engineering mechanics which deals with the study of bodies
in motion. এটা হচ্ছে ডাইনামিক্স. হোয়াট ইজ কাইনেটিক্স? নেক্সট, কাইনেটিক্স. What is kinetic? Kinetics, it also kinetics, and it is case of no kinetics and kinematics not a part of deformable body, not is part of it. It is a part of dynamics. It is a part of dynamics, that is kinetics and kinematics. Not deformable body. Deformable body, as I told, deformable body is the body which change their position, the particle change their position under the action of external under any external force is called deformable body. But in case of dynamics, there is two part, that is kinematics and kinetics. What is kinetics and kinematics? Kinetics is a branch of dynamics. It is a branch of dynamics study of behavior of bodies in motion without considering the force who is causing the motion. কোনো উইদাউট ফোর্স উইদাউট অ্যাপ্লাইং দ্য ফোর্স, যদি কোনো বডি যদি মোশন হয়, সেই বডিটাকে বলা যেতে পারে কাইনেটিক্স. আর যদি কোনো অ্যাপ্লাইং ফোর্স অ্যাপ্লাই করে যদি সেটাকে মুভমেন্ট করা হয়, সেটাকে বলা যেতে পারে কাইনেমেটিক্স. তাহলে এখানে কাইনেটিক্সের ডেফিনেশনটা আগে জেনে নিই. ইট ইজ এ ব্রাঞ্চ অফ ডাইনামিক্স It is a branch of dynamics which the bodies in motion under without the motion without considering the force, without considering any force. And what is kinematics? It is a branch of dynamics which the body is in motion with considering the external force, which body can be motion. লিখতে পারি আমি, the kinematic, it is a branch, the kinematics studies the behavior of bodies in motion by considering the force which causing motion.
কাইনেটিক্স বলতে এটা বোঝাচ্ছে যে এটা একটা ডাইনামিক্সের ব্রাঞ্চ, যেটা হচ্ছে বডি মুভ করবে। মোশন মানে বডি মুভ করছে উইদাউট কনসিডারিং এনি ফোর্স, কোনো ফোর্সের এর প্রয়োজন নাই, তবু বডি মুভ করবে, অটোমেটিক্যালি মুভ। দ্যাট ইজ দ্য কাইনেটিক্স। অ্যান্ড কাইনেমেটিক্স ইজ এ স্টাডিজ অফ দ্য ব্রাঞ্চ অফ দ্য বিহেভিয়ার অফ বডিজ ইন মোশন বাই কনসিডারিং দ্য ফোর্স। এটা হচ্ছে ফোর্সের অ্যাপ্লাইয়ের মাধ্যমে যদি বডিটা মোশন করে, মুভমেন্ট করে, তাহলে সেটাকে বলা হবে যে কাইনেমেটিক্স। তাহলে এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কাইনেমেটিক্স? কাইনেমেটিক্স ইট ডিলস উইথ দ্য body in motion without considering any force. It is body is in motion with considering the force. এটা ফোর্স অ্যাপ্লাই করার ক্ষেত্রে বডিটা মোশন করবে, এটা ফোর্স যদি আমি না অ্যাপ্লাই করি তবু বডিটা মোশন করবে, সেই বডিটাকে আমি বলবো কাইনেটিক্স। অ্যান্ড যদি বডিটা ফোর্স অ্যাপ্লাই করার মাধ্যমে যদি বডিটা মুভমেন্ট হয়, তাহলে সেটাকে বলা হবে কাইনেমেটিক্স। এই গেল ডাইনামিক্স অ্যান্ড কাইনেমেটিক্স। ইট ইজ আ পার্ট অফ কাইনেটিক্স অ্যান্ড কাইনেমেটিক্স, that is the part of dynamics. Dynamics actually dynamics is a এখানে লিখতে পারি, এটা আমি বলতে পারি যে ডাইনামিক্স বলতে যেটা বোঝাচ্ছে বডি ইন মোশন, বডি ইন মোশন। আর স্ট্যাটিক্স এটা বলতে পারে বডি অ্যাট রেস্ট, বডি অ্যাট রেস্ট। And the fluid mechanics is a different part of fluid mechanics, that is it is the case of liquid and gas. It is part of liquid of gas. And the solid mechanics, main our engineering mechanics, our main topics is solid mechanics, that is about solid. Now let me know the law about let me know the law about let me know about the laws of motion, that is the Newton's first law, Newton's second law, and Newton's third law, and law of universal gravitations, and laws of parallelograms of force. That's a very important topic in our engineering mechanics. We'll deal this topic in our next lecture. And in this lecture we study we already আমরা যেটা দেখেছি যে এখানে মেকানিক্স কি বলতে বোঝায়, এটা ইন্ট্রোডাকশন পার্ট মেকানিক্সের। আরেকবার আমি রিভিউ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেকানিক্স, ইট ইজ এ ইন্ট্রোডাকশন পার্ট, it is the introduction part of engineering mechanics. Our lecture today's our lecture that is the science. What is the difference between science and engineering? What is the mechanics? Why do we study engineering mechanics? What are the main important application of engineering mechanics? And what are the branches of engineering mechanics? Engineering mechanics এ কী কী ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চের সেই ব্রাঞ্চগুলো আমরা দেখলাম। যেখানে হচ্ছে যে সলিড মেকানিক্স অ্যাকচুয়ালি রিজিড অ্যান্ড ডিফর্মেবল বডি, দুটো বডির ক্ষেত্রে ডিফর্মেবল অ্যান্ড রিজিড বডি। অ্যান্ড দ্য রিজিড বডি in case of dynamics and in case of statics mean the body in rest, বডি একটা স্থির অবস্থায় যে বডিটা থাকে সেটাকে বলা হয় স্ট্যাটিক্স। অ্যান্ড বডি যদি কোনো মোশন মুভমেন্ট করে সে বডি হচ্ছে ডাইনামিক্স বডি। তাহলে ডাইনামিক্সের ক্ষেত্রে যেটা বোঝাচ্ছে, যেটা হচ্ছে মেন টু পার্ট, যেটা হচ্ছে কাইনেটিক্স অ্যান্ড কাইনেমেটিক্স। মোস্ট ইম্পর্টেন্ট টার্মস কাইনেটিক্স অ্যান্ড কাইনেমেটিক্স, খুবই গুরুত্বপূর্ণ। তো নেক্সট ক্লাসে আমরা দেখব যেটা হচ্ছে, আর এটা হচ্ছে আজকে প্রথম লেকচার, জানি না কতটা কি হচ্ছে না হচ্ছে, অনলাইন মোডে কোনো সময় ক্লাস করাইনি। যদি সম্ভব হয় পরবর্তী ক্লাসগুলো ভালোভাবে করানোর চেষ্টা করব যেহেতু। থ্যাংক ইউ।